আপনারা দেখতেছেন রাসেল টেক ইউটিউব চ্যানেল। এবার আমি আপনাদেরকে এমন একটা ভিডিও এডিটিং শিখাবো যেটা বর্তমানে ভাইরাল হয়ে যাচ্ছে। সেটা আপনারা অলরেডি প্রথমে হোম স্ক্রিন থেকে পেরেছেন কিভাবে এরকম ভিডিও এডিট করতে হয়। ভাই বিশ্বাস করে এগুলো সব প্রত্যেকটা ভিডিও প্যাক, এগুলো কখনো অরিজিনাল হয় না। এরকম টান দিয়ে দিয়ে আপনি এরকম হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে আপনার এডিটিং এক ক্লিক হয়ে যাবে, এরকম করাটা অসম্ভব অসম্ভব। আর সম্পূর্ণ প্যাক আবার এমনকি এটা আপনি কিভাবে করবেন সেটা লাইভ দেখাবো। সো ভিডিওটা শুরু করা যাক। সো বরাবর মতো মূল হোম স্ক্রিনে গেলাম, এখন দেখাবো কেমন করে এরকম এডিটিং করবেন। সো অনেক ধরনের ভিডিও ফটো অ্যাপস থাকে যেগুলো আপনি এডিটিং করেন। আমি দেখাবো স্ন্যাপচ্যাট দিয়ে। এই স্ন্যাপচ্যাট দিয়ে করতে পারেন, এমনকি আপনি পিক্সার দিয়ে করতে পারেন। আপনারা সবাই জানেন স্ন্যাপচ্যাট এমনকি পিক্সার, এই যে পিক্সার দিয়ে করতে পারেন, এমনকি স্টোরি করতে পারেন। লাইটরুম দিয়ে করতে পারেন, সমস্ত অ্যাপস দিয়ে করতে পারবেন যেগুলো ফটো এডিটিং রয়েছে। ইভেন কি ইনশর্টও করতে পারেন। আমি দেখাবো স্ন্যাপচ্যাট দিয়ে। ঠিক আছে, আমি এই অ্যাপসের ভিতরে ঢুকে দিলাম। দেখেন আমি অ্যাপসে ক্লিক করে দিয়েছি। অ্যাপসে ক্লিক করতে হবে আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দিয়েছি। প্লাস আইকনে ক্লিক করতে পারে সমস্ত ইন্টারফেস করবে। এখান থেকে যে ফটো এডিটিং করবেন সেটা আপনাকে দিতে হবে একদম নর্মাল। আপনি তো অলরেডি এডিট করে থাকতে হবে। একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা এরকম ভিডিও করতে হলে আপনাদেরকে অবশ্যই যে ফটোটা এডিটিং করবেন সেটা অবশ্যই এডিটিং আলাদা করে রাখবেন আলাদাভাবে। মনে করি এখন আপনি অরিজিনাল ফটো দিবেন, তারপর এক ক্লিকে আপনি হাত দিয়ে ঘষে ডিসপ্লে ঘষে আপনি এডিটিং করে দিবেন। এটা করতে হলে আপনাকে প্রথমত ফটোটা এডিটিং থাকতে হবে। ঠিক আছে, এডিটিং থাকতে হবে। আমি এডিটিং আগে থেকে করে রাখছি, এখন আমি একদম নর্মাল একটা করে দেবো। ঠিক আছে, একদম নর্মাল যেটা আপনি দেখেন আমি এটা সিলেক্ট করেছি। সেটকে আপনাকে কিন্তু এখান থেকে টুলসে ক্লিক করতে হবে। দেখেন এই টুলস আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। আমি এখান থেকে টুলসে ক্লিক করে দিয়েছি। সো আমি এখান থেকে টুলসে ক্লিক করবো। আপনি কিন্তু এখান থেকে বলছেন যে টার্ন ইমেজ, এই প্রথমটা 3 লাইন আগে থাকবে, এই টার্ন ইমেজ আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি পুরোটা আগে কিরকম আগের চেয়ে বেশি করতে হবে, মানে আগের চেয়ে অনেকটা খারাপ করতে হবে। ঠিক আছে, সো এখানে কি রয়েছে, এখানে ব্রাইটনেস রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে, সলিউশন রয়েছে, অ্যাম্বিয়েন্স রয়েছে, হাইলাইট রয়েছে। ঠিক আছে, শাটডাউন রয়েছে, ওয়ার্ম রয়েছে। আমরা প্রথমে ব্রাইটনেস প্রথম যেটা এটাকে আমরা একদম কমিয়ে দিই। দেখেন একটু কমিয়ে দিলাম। তারপর হচ্ছে কি কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট আপনি অবশ্যই এটাকে একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, আমি কমিয়ে দিলাম। তারপর সলিউশন আর সব এটাকে একটু কমিয়ে দিবেন। এরকম আপনি মানে আগের চেয়ে বৃষ্টি করে দিবেন। আগে কিরকম তার চেয়ে দেখেন আগেরটা কিরকম আর এখন কিরকম, মানে আগের চেয়ে একটু বৃষ্টি করে দিবেন। ঠিক আছে, করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে টুলস আমার এখন টুলসে ক্লিক করতে হবে। আমি এখান থেকে টুলসে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আপনাকে কি ডাবল এক্সপোজেস, এই আপনাকে অপশনে ক্লিক করতে, ভালো করে লক্ষ্য করুন এই ডাবল এক্সপোজ আপনাকে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আপনাকে এখান থেকে প্রথমে যেটা রয়েছে এই যে গড়ের প্লাস আইকন, আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ভালো করে লক্ষ্য করতে, তাহলে বুঝতে পারবেন। এই প্লাস আইকনে আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখন হচ্ছে যে ফটোটা আপনি এডিটিং করছেন আগে থেকে করে রাখছেন না, সেটা সিলেক্ট করতে হবে। মানে সেম ফটোটা এডিটিং আগে থেকে করে রাখতে হবে। সো আমি আগে থেকে করে রাখছি, সেটা এখান থেকে সিলেক্ট করে দিছি। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে ছোট একটা ব্লার মতন একটা গোল আইকন, এই গোল আইকন আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি অবশ্যই এটাকে 100 একদম একদম ফুল করে দিবেন। ফুল করার পর আপনি অবশ্যই এখান থেকে টিক করে দেবেন। আমি এখান থেকে টিক আইকনে ক্লিক করে দিয়েছি। ঠিকই ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে, যেটা ডুপ্লিকেট মানে এডিটিং করছেন সেটা এখান থেকে শো করবে। আপনাকে কি করতে হবে, এখান থেকে অরিজিনাল যেটা সেটাকে আনতে হবে। তারা কি করতে হবে, আপনাকে এখান থেকে উপরে একটা দেখতে পারবেন যে একটা আইকন রয়েছে, কি একটা আইকন, আপনাকে আইকনে ক্লিক করতে হবে। আমি আইকনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার আপনি অবশ্যই এখানে ভিউ টুলস এর নামে একটা আইকন থাকবে, আপনাকে ভিউ টুলস এ ক্লিক করতে হবে। দেখেন এই যে ভিউ টুলস, আপনাকে সরি ভিউ এডিটস, এই ভিউ এডিটস এ ক্লিক করতে হবে। ভিউ এডিটস এ ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে প্রথমে কি যেটা করছি ডাবল এক্সপোজ, আমরা ডাবল এক্সপোজ করছি না, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর মাঝখানে যে আইকন থাকবে এটা একটা, এখানে কিন্তু ডিলিট, এটা ক্লিক করবেন না, এটাও ক্লিক করবেন। আপনার মাঝখানে যে এটা, এই মাঝখানেটা ক্লিক করবেন। ঠিক আছে, মাঝখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আপনাকে এখান থেকে অবশ্যই এটাকে 100 থাকবে, আমাকে 100 করে আছে। যদি 100 না থাকে 100 করে নেবেন। দেখেন এখানে এই পাশেটা, যদি আপনি পাশেটা ক্লিক করেন তাহলে এটা অবশ্যই কমবে। এই পাশেটা গুলোটা ক্লিক করলে কমবে, আর এটা ক্লিক করলে বাড়বে। ঠিক আছে, সো আপনাকে কি করতে হবে, এখান থেকে অবশ্যই এটাকে 100 এটুকু দেখেন কমছে, আর ডান পাশে ক্লিক করলে বাড়ছে। আপনাকে 100 করে রাখবে। 100 করে এখান থেকে আপনাকে কি করতে হবে, এবার ডিরেক্টলি এখান থেকে বেঁকে যাবেন, একদম হোম বাটন ক্লিকে বেঁকে যাবেন। এবার আপনাকে এখন অবশ্যই আপনাকে স্ক্রিন রেকর্ড অন করতে হবে। ঠিক আছে, স্ক্রিনের অন করে আপনাকে এরকম ডিরেক্টলি ক্লিক করে দিবেন। মনে করি আমার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, তাই না? দেখেন আমার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, হওয়ার পর আপনি এখান থেকে স্টাফ সেটা ক্লিক করে সঙ্গে সঙ্গে ক্লিক করে দিবেন। দেখেন মানে আমি
একদম লাইভ দেখাবো কেমন করে করবেন, ঠিক আছে। প্রথম আপনাকে এখান থেকে স্ক্রিনের অন করার পর আপনাকে প্রথমে এরকম এরকম স্ট্যাম্প সাইডে গোল এখানে ক্লিক করবেন। এই গোল এখন দিয়ে আপনাকে এটাকে ক্রস করে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এখান থেকে কি করতে হবে, এই 100 কিন্তু লক করা আছে, 100 কিন্তু আমাদের করা আছে 100। আমরা এখান থেকে আবার একটু জুম দিব, ঠিক আছে। এভাবে জুম দিব, অলরেডি কিন্তু স্ক্রিন হতে আছে, ঠিক আছে। আপনার ক্ষেত্রে স্ক্রিন রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ড অন করে আপনি এই কাজটা করবেন। দেখেন আমার পুরোতে দেখেন আগের চেয়ে একদম বিস্তৃত দেখাচ্ছে। আপনি এখান থেকে এই মুখে ক্লিক করবেন, দেখেন দেখতে পাচ্ছেন, মানে দেখেন দেখেন পরিষ্কার যাচ্ছে। এখন তারা এরকম করে, ঠিক আছে, এরকম দেখেন এক ক্লিক করে দেখেন আমাদের যেটা এডিটিং সেটা কিন্তু শো করতেছে, দেখেন এই হচ্ছে। এরকম করবেন, করার পর আপনার এখান থেকে একদম পুরোটা এরকম এরকম দেখেন আমি ডিসপ্লেতে বসে দিয়েছি, ডিসপ্লেতে বসে দেখেন এরকম করে দিবেন, দেখেন দেখতে পাচ্ছেন, দেখেন অনেক কিরকম এডিটিং হয়ে গেছে। এরকম আপনি এডিটিং এ এরকম সেম আমার মতন 10 থেকে 15 সেকেন্ড অথবা 20 সেকেন্ডের ভিডিও অথবা 30, 50, 1 মিনিটের এরকম ভিডিও করে আপনি শর্টস ভিডিও বানাতে পারবেন এবং শর্টস ভিডিও ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন, সেটা আপনারা অলরেডি জানেন, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম আপনাকে স্ন্যাপচ্যাটে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনাকে এখান থেকে অবশ্যই টাকা কি থাকতে হবে, কি অফ থাকতে হবে, তারপরে হাত থাকবে, তারপর জুম দিয়ে এরকম করে দিবেন, ঠিক আছে। জুম দিয়ে এরকম আঙুল দিয়ে এবার ঘষে দিবেন, ঘষে আপনি পুরোটা ঘষে দিবেন, ঘষে আপনি এরকম শর্ট ভিডিও করবেন। করার পর আপনি এগুলো ইউটিউবে আপলোড করবেন, ফেসবুকে আপলোড করতে পারবেন, কোনো থার্ড পার্টি অ্যাপসে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ভিডিও দেখে যদি একটু উপকার থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে।